আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। শাহিনুর ইসলাম একটা প্রশ্ন করেছে, অতীতের অভ্যাস দিয়ে প্রশ্ন কিভাবে করা যায়। এর আগে আমি অতীতের অভ্যাস দিয়ে কীভাবে প্রশ্ন করতে হবে, কথা বলতে হবে, এরকম একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো তুমি খেয়াল করোনি, এখন আমি আবার বলছি। আমরা যখন অতীতের অভ্যাস নিয়ে কোনো কথা বলি তখন আমরা ইউজ টু ইউজ করি। ইউজ টু, সে গল্পের বই পড়তো। হি ইউজ টু রিড স্টোরি বুকস। সে গল্পের বই পড়তো। এখন আমি যদি প্রশ্ন করি তখন কি হবে? ডিড হি ইউজ টু, এখানে তখন আর ডি হবে না। ডিড হি ইউজ টু রিড স্টোরি বুকস? ডিড হি ইউজ টু রিড স্টোরি বুকস? সে কি গল্পের বই পড়তো? তাহলে তোমার পাস্ট টেন্স নিয়ে ধারণা থাকতে হবে। পাস্ট টেন্সে আমরা ডিড ইউজ করি, আর এটা যেহেতু অতীতের অভ্যাস নিয়েই বাক্যটা আছে, তাই প্রশ্ন আকারে বললে হবে ডিড হি ইউজ টু রিড স্টোরি বুকস। এখন আমি আরেকটা বাক্য বলছি, তুমি খেয়াল করো। উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। আমরা সকালে হাঁটতাম। উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, আমরা সকালে হাঁটতাম। উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। এই ইউজ টু আছে। এখন আমরা যদি প্রশ্ন করি কি হবে? ডিড, তুমিও বলার ট্রাই করো। ডিড উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং? এটা সেম থাকবে। ডিড উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং? আমি মনে হয় বুঝাতে পেরেছি যে যখন অ্যাফার্মেটিভে বলবে তখন হচ্ছে ইউজ টু। হি ইউজ টু রিড স্টোরি বুকস। সে গল্পের বই পড়তো। আর প্রশ্ন করলে সে কি গল্পের বই পড়তো? ডিড হি ইউজ টু রিড স্টোরি বুকস? উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। ডিড উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং? হোয়াট ডিড ইউ ইউজ টু ডু? তুমি কি করতে? হোয়াট ডিড ইউ ইউজ টু ডু? এখন আমি একটা প্রশ্ন রাখছি তোমাদের জন্য। লিনা ইউজ টু টিচ হার ব্রাদার। এটা এখন প্রশ্ন আকারে করো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।